5 দিন ধরে হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন লাইটম্যান সহকারী রবিন। দুর্ঘটনায় আহত হওয়ার পর কেটে ফেলা হয়েছে তার বাম হাত। নিয়ম ভেঙে শুটিং ইউনিটের পিকআপে জেনারেটর সহ অন্যান্য মালামালের সাথে তাকে উঠতে বাধ্য করা হয়েছিল। এমনকি দুর্ঘটনার পর তার কোনো খোঁজ খবর নেননি নির্মাতা আর্থিক সজীব। আসি দেখি ছেলেটা ওই বিছানায় নিচে শোয়া রেখেছে। তারপরে ওই যে জামাই আছে জয়নাল, উনি ছিল, ওরা 3-4 জন আছে ওর পাশে, আর কেউ নেই। ওর মালিকের কেউ এখানে আসে নাই, একটা লোকও দেখাশোনা করে নাই ছেলেটারে হে আছে না মারা গেছে এটারও খোঁজ নেয় নাই। আহত রবিন জানান, গেল শুক্রবার ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এর স্কুল গ্যাং নাটকের শুটিং ছিল জামালপুরে। শুটিংয়ে মালামাল পরিবহনের গাড়িতে ইউনিটে কারো যাওয়ার নিয়ম নেই, তবে নিষেধাজ্ঞা অমান্য করে 7 সদস্যকে তুলে দেওয়া হয় ওই পিকআপে। রবিন সহ কয়েকজন এভাবে যেতে না চাইলেও তাদের বাধ্য করা হয়। টাঙ্গাইলের দেলদুয়ারে লরির সাথে তাদের পিকআপের সংঘর্ষ হয়, এতে রবিন সহ গুরুতর আহত হন 5 জন। ওনার হাউসে গিয়ে আমরা লাইট উঠাইছি, উঠানোর পরে এখন মাল যা উঠাইছি ওই উঠানোর পরে ওনাকে ফোন দিছি, আমি নিজে ওনাকে কল দিছি। কল দিয়ে বলতেছি, ভাইয়া আমরা এতজন লোক, আমরা এই মালগুলোর সাথে কিভাবে যাব? যদি 1-2 ঘন্টার রাস্তা হতো তাহলে ঠিক আছিল, আমরা চলে যেতাম। আপনি আমাদেরকে একটা হাইস দেন, আমরা এই মালগুলো নিয়ে জামালপুর কিভাবে যাব? উনি বলছে যে দেখো তোমরা কষ্ট করে চলে যাও। আমি বলছি ভাই আমি যেতে পারবো না। আমি সাথে সাথে আমার হাউস মালিককে কল দিছি, বলছি ভাই আমি যেতে পারবো না, আমার লাইটগুলো আমাকে নামাই দিতে বলেন, আমি চলে আসবো। ভাইয়া বলতেছে তোমার এখানে এখন বর্তমান সিনিয়র কে আছে? তো হৃদয় নামে একটা ছেলে আসিল, ওই ছেলেটার সাথে ভাইয়া কথা বলছে। কথা বলার পরে ভাইয়া বলছে যে লাইটগুলো নামাই দিয়ে দিতে। ওরা লাইটগুলো নামাই দিয়ে নেয়, ওরা আমাকে জোর করে নিয়ে গেছে। এক হাত তো গেছেই, চিকিৎসকরা জানিয়েছেন তার এক পায়ের অবস্থাও ভালো নয়, সুস্থ করতে সেটিও কাটতে হতে পারে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েন নির্মাতা আর্থিক সজীব। এতে 4 দিন পর হাসপাতালে রবিনকে দেখতে যান তিনি। যাওয়ার সময় আমাদের গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, সেটাও অ্যাক্সিডেন্ট হইতে পারতো না, অ্যাক্সিডেন্ট যে কারো হইতে পারতো, যদিও জিনিসটা দুঃখজনক। তাই বলে এই যে এইরকম কথাবার্তা বলা ঠিক আছে, যে মারবো কেস করবো এই করবো, তাই আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। শুটিংয়ে লাইট সরবরাহের দায়িত্বে থাকা মোহাম্মদ খলিলুর রহমানও দায় এড়াতে নানা অজুহাত দাঁড় করান। বাসের টিকিট করা ছিল, ওরা বাসে যাইতে পারে না। পরে যে লাইটগ্রাফার ও রিকোয়েস্ট করছে যে ভাই তাদের দরকার হলে আমি কিছু বাড়তি দিব না, এখন তো একটা শুটিং ফাঁসানো যাবে না। আমাদের বাংলাদেশের একটা ক্রাইসিস তো সবসময় থাকেই আর কি। এটি প্রথম নয়, এর আগে খলিল লাইট হাউসের অন্তত 2 জন লাইটম্যান অবহেলার কারণে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে লাইটম্যান অ্যাসোসিয়েশন। আমাদের আরও অনেকগুলো সংগঠন আছে, আমাদের প্রত্যেকটা সংগঠনের নিয়মবালি আছে যে কোনো প্রকার কোনো ম্যান কোনো গাড়িতে আসা যাওয়া পিকআপে আসা যাওয়া করতে পারবে না। আর্থিক সজীব ভাই উনার প্রোডাকশন তো আমরা জানি যে অনেক বিগ প্রোডাকশন, অনেক বিগ বাজেটে কাজকর্ম করে, এবং স্কুল গ্যাং নামের একটা সিরিয়াল চলে, অনেক পপুলার প্রোডাকশন। তাহলে এই পপুলার প্রোডাকশনে যাইয়া এরকম পজিশনে এই লোকগুলা নিয়ে আজকাল যে এই লোকগুলা যে কতগুলা, শুধু এটা তো দেখছেন, আরও তো কতগুলো আছে, কিছু আছে শেফা মেডিকেলে, কিছু আছে টাঙ্গাইল মেডিকেলে, এক এক জায়গায়। এখন এই উনারে আমরা নিজেই আমিও কল করছি, এবং বহুভাবে আমাদের সাংগঠনিকভাবে আরও লোকজনে কল করেছে, আমাদের প্রোডাকশন টিমের সভাপতি সাহেব কল করেছে, এবং আমরা খবর পাওয়ার পরে উনার সাথে কোনো অবস্থাতেই আমরা যোগাযোগ করতে পারি না। এবং উনি ফোনটা অন করে উনি আবার কি করে ফোনটা অফ করে দেয়। যখনই কেউ কল ঢুকে তখনই ফোনটা অফ করে দেয়। 2 বছরের একটি সন্তান আছে লাইটম্যান সহকারী রবিনের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও তিনি, যার কারণে 2 চোখে আধার দেখছে পরিবারটি। কি বলবো আর, দেখেন আমার ভাই, ওর একটা 2 বছরের বাচ্চা আছে, সে লাইফটা কিভাবে চালাইবো? আমরা ওদের বিচার চাই। আর কারো যেন এমন দুর্ভাগ্য বহন করতে না হয়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে এমনই আকুতি রবিনের। যারা বড় বড় লাইটের প্রোগ্রাম নেয়, দূরে কোথাও প্রোগ্রাম নেয়, গাড়ি বাস থাকে, তারা
প্রোডাকশন, লাইটম্যান, তাদের জন্য আলাদা গাড়ি রাখার জন্য, এটাও আন্তরিকভাবে আপনাদের কাছে আমি চাচ্ছি। এই দুইটা জিনিস যদি তারা আলাদাভাবে দিতে পারে তাহলে লাইটগ্রাফাররা সুন্দর মতো যেতে পারবে, সুন্দর মতো ডিউটি করতে পারবে। আমার ফ্যামিলি, আমার এই যে হাতটা, আমি কি করে চলবো? পর্দার সামনে তারকা নন, তবে তারকাদের পর্দায় ফুটিয়ে তোলার কারিগর তারা। তাহলে কেন এমন অবহেলা, সেই প্রশ্ন এই কর্মীর। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ, ঢাকা।